আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। আমরা লাস্ট কিছু ভিডিওতে দেখছিলাম যে পুং গ্যামেট কীভাবে সৃষ্টি হয় এটা নিয়ে একটা আলোচনা ছিল, যেটা আমাদের পরীক্ষায় আসে, এবং সমানে কিন্তু স্ত্রী গ্যামেট কীভাবে তৈরি হয় এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো আজকে আমরা যেটা পড়বো স্ত্রী গ্যামেট কীভাবে তৈরি হয়। হ্যাঁ, তাহলে ফার্স্টে আমরা আসি যে আমাদের উদ্ভিদের যে ফুল থাকে ওই ফুলের মধ্যে যেটা চতুর্থ স্তবক বা সবচেয়ে ভিতরের স্তবক, ওই স্তবকটার নাম হচ্ছে স্ত্রী স্তবক। আর আমরা জানি স্ত্রী স্তবক কী নিয়ে গঠিত হয়। স্ত্রী স্তবক একটা গর্ভমুণ্ড থাকে, একটা গর্ভদণ্ড থাকে, আর এভাবে একটা গর্ভাশয় থাকে, তাই না? আচ্ছা, এখন এই গর্ভাশয়ের ভিতরে একটা থলি থাকে, যেই থলিটার নাম ভ্রূণথলি। ক্লিয়ার? ভ্রূণথলি। এই ভ্রূণথলির নিচে একটা ছিদ্র থাকে যেটাকে আমরা বলি ডিম্বকরন্ধ্র। ক্লিয়ার? ডিম্বকরন্ধ্র। আমরা কি পড়তেছি? আমরা কিভাবে স্ত্রী গ্যামেট তৈরি হয় এই পড়াটা পড়তেছি। তাহলে স্ত্রী গ্যামেটটা তৈরি হয় বেসিক্যালি এই ভ্রূণথলির ভিতরে। হ্যাঁ, সো আমরা ভ্রূণথলিটাকে যদি বড় করে দেখাই তাহলে এইভাবে দাঁড়ায় ব্যাপারটা, যে এই হচ্ছে ভ্রূণথলি, যে ভ্রূণথলির নিচে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্রটাকে বলা হয় ডিম্বকরন্ধ্র। ডিম্বকরন্ধ্র, ঠিক আছে? আর পুরা থলিটার নাম হচ্ছে ভ্রূণথলি। হ্যাঁ, ভ্রূণথলি। ওকে, আচ্ছা, প্রথমে কি হয়? প্রথমে শুরুটা হয় এভাবে যে ডিম্বকরন্ধ্রের নিকটবর্তী একটা কোষ তৈরি হবে। এই যে একটা কোষ আকারে বড় হবে, যেটাকে আমরা বলবো হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ। ক্লিয়ার? তাহলে ফার্স্টে ডিম্বকরন্ধ্রের নিকটবর্তী একটা কোষ আকারে বড় হবে, যে কোষটাকে বলা হবে স্ত্রী রেণু মাতৃকোষ। হ্যাঁ, তাহলে ফার্স্টে স্ত্রী রেণু মাতৃকোষ তৈরি হইল। ডান। এরপর কি হবে? এরপরে হচ্ছে এই যে স্ত্রী রেণু মাতৃকোষটা তৈরি হইল, এবার এই স্ত্রী রেণু মাতৃকোষের মধ্যে বিভাজন হবে। দেখি, চিন্তা করো তো কোন ধরনের বিভাজন হবে। আমরা বলছিলাম লাস্ট ক্লাসে যে প্রথম বিভাজনটা সবসময় মিওসিস হয়, পরবর্তী সবগুলা বিভাজন মাইটোসিস হয়, তাই না? তাহলে এখানে এখনও কোনো বিভাজনই হয় নাই, সো প্রথম বিভাজন। সো ডেফিনেটলি প্রথম বিভাজন হলে সেটা কি হবে? মিওসিস হবে, রাইট? তাহলে এখন স্ত্রী রেণু মাতৃকোষের মধ্যে বিভাজন হবে। সো বিভাজনের ফলে কয়টা কোষ? আমরা জানি মিওসিস বিভাজনে কয়টা কোষ তৈরি হয়? 4টা কোষ তৈরি হয়। তাহলে এখানেও 4টা কোষ তৈরি হবে, যেখানে এই 3টা কোষ নষ্ট হয়ে যাবে, সারভাইভ করবে শুধুমাত্র এই নিচের কোষটা। ক্লিয়ার? তাহলে এখানে এই কোষটা এখন সারভাইভ করবে, এই কোষটা ভালো থাকবে। তাহলে এখন এর পরবর্তী ঘটনাটা কেমন দাঁড়াবে? পরবর্তী ঘটনা দাঁড়াবে এই যে একটা কোষ থাকবে, এই কোষের মধ্যে একটা ডিম্বকরন্ধ্র থাকবে, এবং ফাইনালি এখানে শুধুমাত্র একটা কোষ সারভাইভ করবে, এই যে এই কোষটা, তাই না? বাকি কোষগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। ওকে, ডান। এবার কি ঘটনা ঘটবে? এবার আমরা আসি, ওর মধ্যে বিভাজন হবে। দেখি, চিন্তা করো কোন ধরনের বিভাজন হবে। প্রথম বিভাজন কিন্তু হয়ে গিয়েছে, তাহলে পরবর্তী বিভাজনগুলো হবে ডেফিনেটলি মাইটোসিস, তাই না? তাহলে এখন মাইটোসিস বিভাজন হবে। আর আমরা জানি মাইটোসিসে একটা থেকে কয়টা কোষ তৈরি হয়? মাইটোসিসে একটা থেকে 2টা অপত্য কোষ তৈরি হয়। তাহলে এই হচ্ছে ভ্রূণথলি। তাহলে ভ্রূণথলির মধ্যে যে 2টা কোষ থাকবে, এই যে 2টা কোষ মাইটোসিসের মাধ্যমে তৈরি হইলো, মাইটোসিসের মাধ্যমে যে 2টা কোষ তৈরি হবে, এই 2টা কোষ এখানের মধ্যে হচ্ছে 2 কর্নারে চলে যাবে। এখানে একটা কোষ যাবে, এখানে একটা কোষ যাবে। এই কোষটাই মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 2টা অপত্য কোষ সৃষ্টি করেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ঘটনা কি? তারপরে প্রত্যেকের মধ্যে আবার মাইটোসিস হবে। ক্লিয়ার? তাহলে ওর মধ্যে একবার মাইটোসিস হলে এখানে 2টা কোষ তৈরি হবে, আর এখানের মধ্যে যদি মাইটোসিস হয় নিচে 2টা কোষ তৈরি হবে। ক্লিয়ার? 4 কোষ বিশিষ্ট একটি ভ্রূণথলি সৃষ্টি হবে। এরপরের ঘটনা কি? এরপরের ঘটনা হচ্ছে আবার মাইটোসিস হবে। তাহলে আবার যদি মাইটোসিস হয়, দেখো ভাইয়া, তাহলে উপরে এখানে যদি মাইটোসিস হয় 2টা, এখানে হলে 2টা, তার মানে উপরে 2টা মাইটোসিস হলে 4টা কোষ তৈরি হবে। তাহলে উপরে তৈরি হবে 1টা, 2টা, 3টা, 4টা কোষ, নিচেও তৈরি হবে 1টা, 2টা, 3টা এবং 4টা কোষ। ক্লিয়ার ভাইয়া? সবগুলো কিন্তু মাইটোসিসের মাধ্যমে এসেছে। ডান। এর পরবর্তী ঘটনা কি? পরবর্তী ঘটনা হচ্ছে উপরে 4টা কোষ আসলো, নিচে 4টা কোষ আসলো, তাই না? আচ্ছা, এখন এই উপরের 4টা কোষ থেকে উপরের 4টা কোষের মধ্যে একটা কোষ মাঝখানে চলে আসে। তাইলে উপরে কয়টা থাকে? উপরে থাকে 3টা। আর নিচের 4টা থেকেও একটা মাঝখানে চলে আসে, তাহলে নিচে থাকে কয়টা? নিচে থাকে 3টা। তাহলে এই যে একটা কোষ তৈরি হইলো, লিটারেলি এই কোষটার মধ্যে আমাদের মোটামুটি হচ্ছে ডিম্বক, প্রতিপাদক কোষ, গৌণ নিউক্লিয়াস সবগুলি রয়েছে। তাহলে আমরা যদি দেখি এখানের মধ্যে এই যে উপরের যে 3টি কোষ রয়েছে, এই কোষগুলোকে বলা হয় প্রতিপাদক কোষ, তাই না? আর মাঝখানে যে 2টা কোষ, এইগুলা নিউক্লিয়াস, এদেরকে বলা হয় গৌণ নিউক্লিয়াস। ঠিক আছে? গৌণ নিউক্লিয়াস। আচ্ছা, আর মাঝখানে 3টার মধ্যে মাঝখানে যে কোষটি রয়েছে এটার নাম হচ্ছে ডিম্বক
ডিম্বক। আর দুই দিকে যে ছোট ছোট দুইটা কোষ রয়েছে এই কোষগুলোকে বলা হয় সহকারী কোষ, সহকারী কোষ। আর নিচের তিনটা কোষকে একসাথে বলা হয় ডিম্বক যন্ত্র। ঠিক আছে, ডিম্বক যন্ত্র বা এটাকে বলা হয় গর্ভযন্ত্র। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের উদ্ভিদে স্ত্রী গ্যামিট তৈরির প্রক্রিয়া বা ডিম্বক তৈরির প্রক্রিয়া, যেটা আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে কিভাবে স্ত্রী গ্যামিট তৈরি হয় বা কিভাবে ডিম্বক তৈরি হয়, তাহলে আমরা চিত্র এঁকে সুন্দর করে ব্যাখ্যা করে দেবো, ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ মার্কস পেয়ে যাব। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে এই পর্যন্ত রইল। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।